পুনরায় চালুর অনুমোদন পেল বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। 2011 সালে জাপানে ফুকুশিমা বিপর্যয়ের পর দীর্ঘ বিরতি শেষে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালু করার প্রক্রিয়ায় বড়সড় অগ্রগতি হয়েছে। 20 ডিসেম্বর কেন্দ্রটি সচল করার পরিকল্পনায় আনুষ্ঠানিক সমর্থন দেয় জাপানের নিগাতা আঞ্চলিক পরিষদ। এর আগে নিগাতার গভর্নর হিদিও হানাজুমি কেন্দ্রটি চালুর পক্ষে সবুজ সংকেত দিয়েছিলেন, যা এবার পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হলো। মূলত 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহারের ফলে দেশটিতে বিদ্যুতের যে বিশাল চাহিদা তৈরি হয়েছে তা পূরণে পারমাণবিক সক্ষমতাকে পুনরুজ্জীবিত করতে চায় টোকিও। টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি এই কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ তারা চূড়ান্ত অনুমতির জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো গভীর উদ্বেগ ও সংশয় বিরাজ করছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে নিগাতার প্রায় 60% বাসিন্দা মনে করেন না যে কেন্দ্রটি চালুর প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়েছে। বিশেষ করে ফুকুশিমা বিপর্যয় পরিচালনায় টেপকোর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকায় 70% মানুষ তাদের হাতেই এই কেন্দ্রের দায়িত্ব দেয়া নিয়ে বেশ শঙ্কিত। যদিও স্থানীয়দের আস্থা অর্জনে আগামী 10 বছরে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে টেপকো। ফুকুশিমা দুর্ঘটনার পর জাপানের মোট 54টি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছিল, যার মধ্যে এ পর্যন্ত 14টি পুনরায় সচল করা হয়েছে। টোকিও থেকে 220 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হওয়া জাপানের জ্বালানি নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।